बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। बेगुनाह ना गुज़श्ता बरमा साते, बाहुजूरे दिल ना कर दम तोते। আয় রব্বুল আলামিন, এই ময়দানের দিকে তাকাইয়া দেখো। আয় আল্লাহ, জামালপুরবাসী গভীর রাত 12টার ওভার হয়ে গেল। আয় রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে কেরাম বয়ান করলেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে আপনি আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, জিন্দেগির গুনাহগুলো মাফ চাই। আয় আল্লাহ, আমি অনেক দূরের মুসাফির, আমার মনটা ভরে গেল। ময়দানটা জোড়া মুরব্বী বাবাদেরকে দেখা যায়। আয় আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। যুবক ভাইদের কবুল করে নেন, ওলামায়ে কেরামদেরকে কবুল করে নেন। আমার পর্দার আড়ালের মা বোনরাও হাত তুলছেন, মা বোনদের হাতকে কবুল করে নেন। জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই ময়দানের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার খবরে তাকাইয়া আছে। বাইর মতো কার জানি জনম দুঃখিনী মা নাই। আজকে যদি মা ঘরের মধ্যে থাকতো, ডাক দিলে দৌড়াইয়া, অনেক সময় বিবিরা দরজা খোলে না, কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধা মা থাকলে দৌড়াইয়া আগে আইসা বাবা বলে দরজাটা খুলে দেয়। বাবা ঘরের মধ্যে থাকলে দরজাটা খুলে দেয়। ওই জনম দুঃখিনী কার জানি মা নাই, কার জানি অন্ধকার কবরে বাবা ঘুমাইয়াছে, কার জানি জোরের ভাই নাই। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। ও দয়ার মালিক, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত আছে, জোরের ভাই অন্ধকার কবরে শায়িত আছে, মালিক আয় আল্লাহ মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, কার জানি মা বাবার অন্ধকার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে। আয় রব্বে কারীম, আমার মামাদের মা বাবার কবর খালের কিনারায়, আয় আল্লাহ পুষ্কনের কিনারায়, বাগানের কিনারায়, দিনের বেলায় যেখানে যাইতে ভয় লাগে, ওই অন্ধকার কবরে একটা ল্যাম্পের কোনো ব্যবস্থা নাই, বালিশের ব্যবস্থা নাই, আয় আল্লাহ বাতির কোনো ব্যবস্থা নাই, আলো নাই, বন্ধু নাই, বান্ধব নাই, অন্ধকার কবরের মাটি আর মাটি। আয় রব্বুল আলামিন, আমার মা বাবা ঠান্ডার মধ্যে শুয়ে আছেন। আয় আল্লাহ, মুহূর্তের মধ্যে আমেরিকা, লন্ডন, ভারতের খবর লওয়া যায়। আমার মারের কিনারায় 3.5 হাত কবরের মধ্যে মা ঘুমায় আছে, বাবা ঘুমিয়ে রইলেন, কোনদিন পর্যন্ত খবর নিতে পারলাম না। মেহেরবানি করে আমাদের মা বাবাদের কবর আযাব মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, এই মসজিদের জন্য যারা জমি দিয়েছেন, অনেকে দুনিয়ায় নাই, কমিটিতে ছিলেন, হাজার হাজার টাকা সহযোগিতা করছেন, অনেকে দুনিয়ায় নাই। মেহেরবানি করে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দেন। অত্র মহল্লার সকল কবরবাসীদেরকে মাফ করে দেন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, সকল কবরবাসীদেরকে মাফ করে দেন। আয় রব্বে কারীম, জানি না কোন জারের কাঁচা বাস আমার জন্য অপেক্ষা করে, জানি না কোন দোকানের সাদা কাপড় আমার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে, ওই জানি না কোন মসজিদের খাটিয়া আমার জন্য অপেক্ষা করে। ও মালিক, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, বিশিষ্ট খাটিয়া একদিন আমাদেরকেও ওই কবরের মধ্যে, খাটির মধ্যে উঠতে হবে। 4 বিহারা খাদে লইয়া 4 জনে সাজাইয়া
পরাইয়া নিবে করিতে তোমায় দাফন রে। মাটির বাড়ি বাঁশের দেওয়াল আর কেমন যেন হবে রে। মাটির দেওয়াল বাঁশের ছাদ কেমন যেন হবে রে। একা একা কেমনে রব অন্ধকার ওই কবরে। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে কেউ তো ভবে রহব না। আয় রব্বুল আলামিন জামালপুরের এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, আমার আম্মা জানদের চোখের মধ্যে পানি, বৃদ্ধ বাবাদের চোখের মধ্যে পানি, ওলামায়ে কেরামদের চোখের মধ্যে পানি। আয় রব্বুল আলামিন যুবক ভাইদের, বৃদ্ধ বাবাদের চোখের মধ্যে পানি। মেহেরবানি করে সকলের চোখের পানি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা মসজিদের জন্য টাকাগুলো দান করেছেন, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। দানি উসিলা করে আয় আল্লাহ তাদের মা বাবার কবর আযাব মাফ করে দেন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ মসজিদের অনেক কাজ অক্ষত হয়ে পড়ে আছে, মেহেরবানি করে আপনি গায়বী খাজানা থেকে আপনার টাকার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন এলাকাবাসী সকলকে কবুল করে নেন। মাহফিলের আয়োজন যারা করলো সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ সভাপতি, সেক্রেটারি সাহেব, ইমাম, মুয়াজ্জিন, শ্রোতা, বক্তা সবাইকে কবুল করে নেন। আমার আম্মা জানদেরকে কবুল করে নেন। অনেকে চাকরিজীবী আছে, প্রবাসী আছে, দেশের বিভিন্ন জায়গায় যারা আছেন, এলাকাবাসী সহ সকলের কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন। আয় রব্বুল আলামিন বন্যা থেকে এই জেলাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ জামালপুরবাসীকে আপনি হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। অনেকে অসুস্থ, সুস্থ তারা নিয়ামত দান করেন। আল্লাহ এখানে যারা আছি সকলকে কবুল করে নেন। যারা অসুস্থ রোগী সুস্থ তারা নিয়ামত দান করেন, মুসিবত পেরেশানি থেকে হেফাজত করেন। সারা বাংলার জমিনে দৌড়াই, আয় আল্লাহ বিভিন্ন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আয় আল্লাহ এই এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন। মা বোনদের চরিত্র আপনি ভালো বানাইয়া দেন। মা বোনদেরকে ফাতেমা খাদিজার মতো কবুল করে নেন। যুবকদেরকে আলীর মতো কবুল আর মঞ্জুর করে নেন। বৃদ্ধদেরকে সালমান ফার্সির মতো কবুল করে নেন। যারা আয়োজন করছেন সকলের আয়োজনকে আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন যারা বক্তাদের জন্য খানা পাকাইলো, কষ্ট করলো, আম্মা জানদের জীবনের গুনাহগুলো মাফ করলেন। যাদের টাকা পয়সা অর্থায়নে আজকের মাহফিলের আয়োজন হলো সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আমি জানি না কার কি মনের নেক মাকসাদ, সকলের মনের নেক মাকসাদ নেক উদ্দেশ্য পুরা করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ সকলের মনের নেক মাকসাদ পরিপূর্ণভাবে পুরা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।